যেমন কর্ম তেমন ফল। অনেক দিন আগে এক সুন্দর গ্রামে বাস করত দুই বোন, সুধা ও মাধবী। সুধা ছিল কোমল হৃদয়ের, পরিশ্রমী ও উদার। বিপরীতে মাধবী ছিল অলস, স্বার্থপর ও রূঢ় স্বভাবের। গ্রামের পাশে ছিল এক সবুজ বন, যেখানে নানা রঙের পাখিরা ডানা মেলে ও ছোট্ট ঝর্ণার জল সঙ্গীতের মতো বয়ে যেত। একদিন সেই বনপথ ধরে এক বৃদ্ধা গ্রামে এলেন। তিনি ছিলেন ক্লান্ত, ক্ষুধার্ত, আর তার পোশাক ছিল ধুলোমলিন। বৃদ্ধা প্রথমে মাধবীর বাড়ির দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে মাধবী বিরক্ত মুখে বলল, তুমি এখানে কি চাও? বৃদ্ধা মিনতি করে বললেন, মা, আমি সারাদিন কিছু খাইনি, একটু খাবার দেবে? মাধবী অবজ্ঞা ভরে বলল, আমার কাছে খাবারের অভাব আছে, তোমার জন্য কিছু দিতে পারবো না। যাও অন্য কোথাও, বলে দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা দুঃখ ভারাক্রান্ত মনে চলে গেলেন সুধার বাড়ির দিকে। সুধা দরজা খুলে বৃদ্ধাকে দেখে মমতায় জিজ্ঞাসা করল, মা, আপনি তো খুব ক্লান্ত লাগছেন। আসুন, একটু বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। সে বৃদ্ধাকে যত্ন করে খেতে দিল, পরিষ্কার কাপড় দিল, আর নিজের উঠোনের আমগাছের নিচে বিশ্রাম করতে বলল। বৃদ্ধার চোখে জল এসে গেল। তিনি হাত তুলে আশীর্বাদ করলেন, তোমার হৃদয় সোনার মতো উজ্জ্বল, মা। আমি তোমাকে এক আশীর্বাদ দিচ্ছি, তুমি যখনই কোনো ভালো কাজ করবে, তোমার জীবন সৌভাগ্যে ভরে উঠবে। পরের দিন থেকেই আশ্চর্য ঘটনা ঘটতে লাগল। সুধার ছোট্ট সবজি বাগান অপূর্ব ফসলে ভরে উঠল, তার গৃহস্থালির কাজে সাফল্য আসতে লাগল, আর গ্রামের মানুষ তাকে আরও ভালোবাসতে লাগল। অন্যদিকে মাধবীর জীবনে অদ্ভুত দুর্ভোগ নেমে এল। তার ক্ষেতের ফসল শুকিয়ে গেল, তার গরু অসুস্থ হয়ে পড়ল, আর তার ঘর বাড়ির জিনিসপত্র একে একে নষ্ট হতে লাগল। গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলতে লাগল, কারণ তার ব্যবহার কারো প্রতি ছিল না আন্তরিক। এত দুর্ভোগের পর একদিন মাধবী বুঝতে পারল, সে যা করেছে তারই ফল সে পাচ্ছে। একদিন সকালে সে সুধার কাছে গিয়ে বলল, বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বদলাতে চাই। সুধা হাসি মুখে বলল, তাহলে দেরি কেন? চল, আমরা একসঙ্গে ভালো কাজ করি। সেদিন থেকে মাধবী ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে মানুষের উপকার করতে লাগলো, উদার হতে শিখল। আর কিছুদিনের মধ্যেই তার দুর্ভাগ্যও কেটে গেল। ভালো কাজের ফল ভালোই হয়, আর খারাপ কাজের পরিণতি একদিন ফিরে আসে। তাই আমাদের সবসময় সততা, উদারতা ও ভালোবাসা দিয়ে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে।